হে ব্রজগোপীগণ বলো তোমরা কি চাও? বলে হে মা আমরা গোবিন্দকে পতি রূপে পেতে চাই। বলে তথাস্তু, আমি আশীর্বাদ করলাম তোমাদের মনের বাসনা পূর্ণ হোক। তোমরা শ্রী যমুনায় জল কেলি করে তোমরা আপন ঘরে ফিরে যাবে, ভগবান তোমাদের মনের বাসনা পূর্ণ করবে। এবার সকল ওই শ্রী যমুনার নিকটে তটে বস্ত্র রেখে চেলি বস্ত্র পরে শ্রী যমুনায় জল কেলি করছেন। শ্রী যমুনার তটে বসন রেখেছে, রেখে জল কেলি করছেন। এমনি সময় প্রাণ গোবিন্দ গিয়ে ওই একে একে বস্ত্রগুলি হরণ করে কদম বৃক্ষের ডালে লুকিয়ে রেখেছে। জল কেলি করতে করতে সকল ব্রজগোপীগণ লক্ষ্য করলেন যে বসন যমুনার তীরে নাই। এক সখী আর এক সখীকে বলছেন, এই সখী বলি আমি যা দেখি তুই কি তা দেখিস? হ্যাঁ বলি ওই দেখা যায় বসন, 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 ওই দেখা যায়, ওই দেখা যায় বসন, ওই দেখা যায় বসন। কি হবে? ওই দেখ কি, ওই দেখ কদম বৃক্ষের ডালে বসে আছে আমাদের কৃষ্ণ কানাই বসে আছে। এই যে ও গোবিন্দ, এই তোমার কি লজ্জা নাই? ছি 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 ছি, আমরা কুলের কুলবধূ বলি বসন দাও, 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 বলি ওহে আমাদের বলি ওহে আমাদের প্রাণ গোবিন্দ বসন দাও, বসন দাও, ওহে আমাদের প্রাণ গোবিন্দ বসন দাও, বসন দাও, ওহে আমাদের প্রাণ বলি আমরা কুলের কুলবধূ, ওহে আমাদের প্রাণ গোবিন্দ, ওহে আমাদের প্রাণ গোবিন্দ, কুলের কুলবধূ, ওহে আমাদের প্রাণ গোবিন্দ, কুলের কুলবধূ বসন দাও। গোবিন্দ বললেন, শোনো আমি তোমাদের বসন দিয়ে দিতে পারি। ওই জল থেকে উঠে আসতে হবে, উঠে এসে লজ্জা থাকলে হবে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ কৃপা নয়। শোনো ওই জল থেকে উঠে এসে ওই যে দুটি হাত দিয়ে এইভাবে লজ্জা নিবারণ করছে তা করলে হবে না। এই দুটি বাহু তুলে একবার বলতে হবে, হে গোবিন্দ আজ হইতে মনপ্রাণ জীবন যৌবন সব ওই রাঙা চরণে সঁপে দিলাম। যদি বলতে পারো তাহলে আমি তোমাদের বসন দিয়ে দেব। আজ সকল ব্রজগোপীগণ লজ্জা না করে ঘৃণা না করে আজ দুটি বাহু তুলে বললেন, হে গোবিন্দ এই দেহ তো তোমারই, তোমার জন্যই তো বেঁচে থাকা। এই দেহ তোমার, এই মন তোমার, সব তোমার। তুমি আছো তাই আমরা আছি, তুমি না থাকলে আমরা থাকবো না। হে গোবিন্দ দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু তোমার ওই রাঙা চরণে সঁপে দিলাম। গোবিন্দ বললেন, তথাস্তু। আমি তোমাদের পরীক্ষা করলাম যে তোমরা আমায় কেমন কতটুকু ভালোবাসতে পেরেছো। যাও 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 ঘরে ফিরে যাও, আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। তাই মা এই হচ্ছে তিন প্রকারের গোপী, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। সকলেই ছুটে চলেছে। আচ্ছা মা সকলে কি যেতে পারলো না? সকলে যেতে পারলো না। মনে রাখবেন এই সংসারে সবাই সুখী নয়। সংসারে কি আমরা সকলেই সুখী নয়? হ্যাঁ না, সংসারে আমরা সকলেই সুখী নই। জ্বালা সকলের আছে। যিনি কোটিপতি তারও জ্বালা, আবার যিনি দরিদ্র তারও জ্বালা। জ্বালা সবার আছে, কারোর দেহের জ্বালা, কারোর বাড়ি জ্বালা, কারোর স্বামীর জ্বালা। হ্যাঁ জ্বালা সবার আছে। তাহলে বৃন্দাবনে ব্রজগোপীগণ শ্রবণ করলেন কিন্তু সকলে যেতে পারল না, কারণ স্বামী সবার ভালো হয় না।
হরি বল হরি বল। স্বামী সকলে ভালো হয় না, হ্যাঁ। এই বৃন্দাবনে কিছু কিছু ব্রজগোপীগণ যিনার স্বামী ভালো ছিল, স্বামীকে দিয়ে বললেন, স্বামী ওই দেখো শোনা যায় গোবিন্দের বংশের ধনী, একবার আমাকে যেতে দাও। তাদের স্বামী ভালো মা বলল, তুমি এই বৃন্দাবনে বাস করো, আমিও বাস করি, কিন্তু তুমি গোবিন্দের বংশের ধনী শ্রবণ করলে, কিন্তু দেখো আমি করতে পারলাম না। তোমার গোবিন্দের কৃপা হয়েছে, যাও, কিন্তু গিয়ে যেন আমাকে ভুলে যেও না। গোবিন্দ চরণে জানিয়ে এসো যে ঘরে আমার একজন সাজাপতি আছে, চরণ পাবে, কৃপা করে করুণা করে আমার স্বামীকে তোমার চরণে ঠাই দিও। যাদের স্বামী ভালো দেখবেন বাধা দেয় না, বলতে কি হয়েছে, চলো তোমাকে একটু আগে দিয়ে আসে, তুমি কীর্তন শুনছো, তাই না? হ্যাঁ, আর অনেকের স্বামী বলবে, আমি তো যাব না, তোমারও যাওয়া হবে না। কি দেখবে ওখানে, হ্যাঁ, পার্থক্য। তো যাদের স্বামী ভালো ছিল তারা চলে গেল, আর যাদের স্বামী ভালো ছিল সেই গোপী স্বামীর কাছে যে গিয়ে বলেছে, স্বামী গোবিন্দের বংশের ধ্বনি শোনা যায়, আমাকে একবার পাঠিয়ে দাও। যেই না বলেছে গোবিন্দ, আহা, যে স্বামী ভালো নয় এই স্বামী কি করলেন না, গোপীর কেশ কর্ষণ করলেন, আর কেশ কর্ষণ করে টানতে টানতে আজ ওই বন্ধ দরজার ভিতর, হ্যাঁ, বন্ধ ঘরের ভিতর আছাড় দিয়ে ফেলেছে। গোপী শোনো, গোবিন্দ দর্শন তোমার হবে না, তুমি একটি কাজ করো, গোবিন্দ দর্শন যদি করতেই হয় এই বন্ধ দরজার ঘরের ভিতর তুমি গোবিন্দ দর্শন করো। আচ্ছা মা, জোর করে ধরে কি সংসার হয়? জোর করে ভালোবাসা হয়? স্বামী ঘরের ভিতর গোপীকে রেখে দরজাটা বন্ধ করে চলে গেল, আর ওই ঘরের মধ্যে বসে বসে কাঁদছেন আর বলছেন, হে গোবিন্দ, আমি যদি কখনো তোমায় অল্প একটু ভালোবেসে থাকি, কিছু ভালোবেসে থাকি, তাহলে আজ তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দেবে। গোবিন্দ সব সইতে পারলেও তো নয়নের জল সইতে পারে না। আজ ব্রজগোপী ঘরের মধ্যে কাঁদছেন আর বলছেন, হে গোবিন্দ, তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও, যদি তো